আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম যাচাই খায়ের দান করুন যে আল্লাহ তাআলা এই দিন যে ক্লান্তি লগ্নে, দিনের ক্লান্তি লগ্নে উম্মতের এক দরদ দিয়ে ফিকির নিয়ে যেই মুহূর্তে মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় আমার আপনার মুসলমান ভাই বোনদের রক্ত ঝরানো হইতেছে, প্রাণকে তারা ইসলামের জন্য তারা বিসর্জন দিয়ে দিতেছেন, তারা শহীদ হয়ে যাইতেছেন। তো আমি আপনাদেরকে জানাইতে চাই, বলতে চাই, আপনার আমার এই চিল্লাচিল্লি, এই মিটিং মিছিল এর দ্বারা কোনো ফায়দা হবে না। ফায়দা তখনই হবে যখন আপনার আমার প্রয়োজন হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল আম্বিয়ায়ে কেরাম তারা প্রয়োজনে রক্ত দিয়েছেন। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, কল্লা দিয়েছেন, হাত দিয়েছেন, তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। প্রয়োজন যদি হয় ফিলিস্তিনের মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য, ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আপনার আমার মা বাবার বুক খালি করব, আপনার আমার সন্তানকে এতিম করব, আপনার আমার স্ত্রীকে বিধবা করব, প্রয়োজন হলে বুকের তাজা রক্ত দিব, প্রয়োজন হলে জান দিব, শহীদ হব, তারপরে মজলুম ফিলিস্তিন মুসলমানদের পাশে থাকবো। কথা বলেন ঠিক ঠিক? আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আজকে আমি এই ইসরায়েলি পণ্যগুলো এই বিভিন্ন দোকান থেকে খরিদ করে থাকি। আমরা এখান থেকে ঘোষণা দিলাম, ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত দোকানদার ভাইদেরকে বলবো সমস্ত ইসরায়েলি পণ্যকে বয়কট করার জন্য আজকে এখান থেকে আহ্বান জানানো হলো। যদি তারা আহ্বান আমাদের না শুনে, তারা যদি ইসরায়েলি পণ্যকে বয়কট না করে, আমরা ওই দোকানকে বয়কট করে, আমরা ওই দোকানকে বয়কট করে দিব। ফিলিস্তিনের মাটিতে মুসলমান মা বোনদের রক্ত ঝরছে, ইনশাআল্লাহ অনতির বিলম্বে ফিলিস্তিনের ময়দানে জমিনে কালেমার পতাকা পথ পথ করে উঠবে। কথা বলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইসলামী চেতনা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মধ্যে